আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান চূড়ান্ত সাজেশন। এখনকার আয়োজনে আমরা দেখব চূড়ান্ত সাজেশনের নবম পর্ব। আমাদের চূড়ান্ত সাজেশনটি সাজানো হয়েছে বিসিএস, পিএসসি অন্যান্য পরীক্ষা, ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে, যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গোলাপী বিপ্লব কত সালে কোথায় অনুষ্ঠিত হয়? গোলাপী বিপ্লব 2003 সালে জর্জিয়ায় অনুষ্ঠিত হয়। ইউরোপ ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ ইউরো মুদ্রা বা ইউরো চালু করতে বাধ্য নয়? ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের ডেনমার্ক এবং যুক্তরাজ্য এই দুইটি দেশ ইউরো চালু করতে বাধ্য নয়। পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ। ফ্রান্স সাধারণত কোথায় পারমাণবিক বিস্ফোরণ ঘটায়? ফ্রান্স পারমাণবিক বিস্ফোরণ ঘটায় মরুরোয়া দ্বীপে। ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কি? ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম চেম্বার অব ডেপুটি। 3 মাইল আইসল্যান্ড বিপর্যয় কত সালে সংঘটিত হয়? সংঘটিত হয় 1979 সালে। E8 পৃথিবীর কোন ধরনের 8টি দেশকে নির্দেশ করে? E8 পৃথিবীর সবচেয়ে উন্নত 8টি দেশকে নির্দেশ করে। বাংলাদেশ জাতিসংঘের কোন সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছিল? বাংলাদেশ ইউএনডিপি সংস্থার নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল। খান শেইখুন শহরটি কোন দেশে অবস্থিত? খান শেইখুন শহরটি সিরিয়াতে অবস্থিত। মোবাইল ফোনের জনক কে? মোবাইল ফোনের জনক ডক্টর মার্টিন কুপার। বৈদেশিক সন্ত্রাস সূচক 2023 অনুসারে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী দেশ কোনটি? 2023 এর তথ্যসূচক অনুসারে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী দেশ আফগানিস্তান। শান্তি, উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ পরস্পর নির্ভরশীল এবং অবিচ্ছেদ্য ইউএনসিইডি এর কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? বলা হয়েছে 25 নং অনুচ্ছেদে। অ্যান্টার্কটিকা এনভায়রনমেন্ট প্রটোকল কত সালে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1991 সালে। আয়ারল্যান্ডের শান্তি চুক্তির মাধ্যমে কোন সমস্যার সমাধান করা হয়? আয়ারল্যান্ডের শান্তি চুক্তির মাধ্যমে জাতিগত দাঙ্গা নিরসন করা হয়। সাংহাই 5 এর অফিসিয়াল নাম কি? সাংহাই 5 এর অফিসিয়াল নাম SCO। অপেক এর বর্তমান সদস্য কয়টি? এর বর্তমান সদস্য 12টি। বলকান রাষ্ট্র নয় কোনটি?
বলকান রাষ্ট্র নয়। বলিভিয়া বলকান রাষ্ট্র নয়। বিশ্বের সর্বাধিক ভাষার দেশ কোনটি? বিশ্বের সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি হলো বিশ্বের সর্বাধিক ভাষার দেশ। আসমারা কোন দেশের রাজধানী? আসমারা ইরিত্রিয়া দেশের রাজধানী। সাইনিং পাথ হলো পেরুর গেরিলা সংগঠনকে বলা হয় সাইনিং পাথ। ব্রিটেনের রাজা যিনি একজন সাধারণ মহিলাকে বিয়ে করার জন্য রাজসিংহাসন হারান, তিনি হলেন অষ্টম এডওয়ার্ড। ইউরোপে রেনেসাঁ শুরু হয়েছিল চতুর্দশ শতকে। শারম আল শেখ কোথায় অবস্থিত? শারম আল শেখ মিশরে অবস্থিত। বিশ্বকাপ ফুটবল 2022-এ তৃতীয় স্থান অধিকারী দেশ কোনটি? তৃতীয় স্থান অধিকারী দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। কোন দেশে সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে? সাংবিধানিক রাজতন্ত্র চালু আছে যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কি? যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চ কক্ষের নাম হাউস অব সিনেট। রুয়েল-জোনি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রুয়েন-জোরি ন্যাশনাল পার্ক উগান্ডায় অবস্থিত। কোন সংস্থা স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়ন কাজে সমন্বয় করে? স্বল্পোন্নত দেশসমূহের উন্নয়ন কাজে সমন্বয় করে ইউএনডিপি সংস্থাটি। বর্তমানে শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণের শীর্ষ দেশ কোনটি? 30 নভেম্বর 2023 সালের আপডেট অনুযায়ী শান্তিরক্ষা মিশনে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ হলো নেপাল। বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস কবে পালিত হয়? বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস পালিত হয় 21শে জুন। ব্রাদারহুড কোন দেশের রাজনৈতিক দল? ব্রাদারহুড মিশরের রাজনৈতিক দল। যুক্তরাষ্ট্রে কত সালে দাসপ্রথা বিলুপ্ত হয়? যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত হয় 1863 সালে। ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয় আইএমএফ। কোন নগরীতে মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল? মুঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল সোনারগাঁও। সিন্ধু সভ্যতা প্রথম কে আবিষ্কার করেন? সিন্ধু সভ্যতা প্রথম আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে অস্ত্র ধারণ করে প্রথম শহীদ হয়েছিলেন সৈয়দ নিসার আলী। প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে বলতে পারেন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের ৫৮-র ২ নং অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী মন্ত্রীগণকে পদত্যাগ করতে বলতে পারেন। মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সেস এর নেতৃত্বে ছিলেন না কে? মুজিব বাহিনী বা বাংলাদেশ লিবারেশন ফোর্সেস এর নেতৃত্বে ছিলেন না শাহজাহান সিরাজ। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র এ স্টেট ইজ বর্ন এর পরিচালক কে? মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র এ স্টেট ইজ বর্ন এটির পরিচালক হলেন জহির রায়হান। ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ১৯৯৭ সালে। খরিফ শস্য বলতে বোঝায়? খরিফ শস্য বলতে বোঝায় গ্রীষ্মকালীন শস্যকে। বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। নিপোর্ট কোথায় অবস্থিত? নিপোর্ট আজিমপুর, ঢাকায় অবস্থিত। অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে স্থূল মৃত্যুর হার প্রতি হাজারে কত? অর্থনৈতিক সমীক্ষা ২০২৩ অনুসারে স্থূল মৃত্যুর হার প্রতি হাজারে ৫.৭%। রাখাইন উপজাতিরা কোথায় বসবাস করে? রাখাইন উপজাতিরা পটুয়াখালীতে বসবাস করে। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ ভারত। পরিকল্পনা কমিশনের মধ্যে মেয়াদী পরিকল্পনার মেয়াদকাল হলো ৫ বছর। অর্থাৎ আমাদের পঞ্চবার্ষিকী যে পরিকল্পনাগুলো করা হয় সেগুলো হচ্ছে মেয়াদী পরিকল্পনা। বাংলাদেশের কোন কোম্পানির শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু হয়? বাংলাদেশের সর্বপ্রথম বেক্সিমকো ফার্মা এর শেয়ার লন্ডন স্টক মার্কেটে লেনদেন শুরু করে। ২০২৩-২৪ অর্থবছরে বাজেট অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর কত শতাংশ তরুণ? ২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুযায়ী বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর মোট ২৮% তরুণ। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছিল? সিকিমের পর্বত থেকে করতোয়া নদীর উৎপত্তি হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংক্রান্ত ৪ দফা দাবি উত্থাপন করেন? ৭৪তম অধিবেশনে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী
কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হতে হলে তার বয়স কমপক্ষে কত বছর হতে হবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হতে হলে তার ন্যূনতম বয়স হতে হবে ৩৫ বছর, আর প্রধানমন্ত্রী হচ্ছে ২৫ বছর। নদী ভাঙনজনিত কারণে বাংলাদেশ প্রতি বছর আনুমানিক কত কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়? নদী ভাঙনের কারণে বাংলাদেশ প্রতি বছর আনুমানিক ২০০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়। বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম কি? বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম হাউস অব দ্য নেশন। ক্ষুদ্র ঋণ কার্যক্রমে যুক্ত সংস্থা ও এনজিওদের সাথে যে প্রতিষ্ঠানের সম্পৃক্ততা দেখভালের দায়িত্ব রয়েছে পিকেএসএফ এই সংস্থাটির।